ব্যাপার হচ্ছে কাকিমাদের আতিথেয়তা সত্যি মানে অতিথি নারায়ণ পুরো। এখানে এখানকার মানে পুরুলিয়ার এই গ্রামের মানুষের কাছে অতিথি পুরো নারায়ণ। কালকে থেকে এত সুন্দর রান্না রান্না করছে, রান্নার টেস্টও যেমন সুন্দর তেমন এখানে মানে আতিথেয়তাও খুবই সুন্দর। বোকাচোদাটা আমাদের কোনো গাল নয়, আমাদের মানে বোকাচোদাটা যে কেউ বলতে পারে। বাবাও বলবে ছেলেকে এরকম, যদি ছেলে কোনো বদমাশ করে বা কিছু করে, তো ভুল কাজ যদি কিছু করে, তো ছেলেকে বলবে তখন বাবাই যে এই বোকাচোদা এই কাজগুলো কেন করছিস, এরকম ভাবে বলে সব কিছু। এই জায়গাটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, পুরো লাল, এদিকে সব মাটি, লাল মাটি, সব তো ওই মাটি, লাল মাটি দিয়ে আগেকার বাড়ি। लेकिन ये थिएटर का नाम होवे विनोदी थिएटर। পুরুলিয়া ঘুরতে এসে সবাই তো থাকেন রিসর্টে, হোমস্টেতে বা হোটেলে, কিন্তু এরকম বাড়িতে থাকার মজাই আলাদা। দেখো দারুণ না? ওদের থাকে? হ্যাঁ, সাপ থাকে? এখন আর থাকে না। আগে নাকি এই বাড়ির এখানে ঘুরে বলতো সাপ। সাপ ঘুরে বেড়াতো? হ্যাঁ, আগে আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে এই মাটিতে সাপ ঘুরে বেড়াতো, কিন্তু বাড়িতে সবাই ঢুকতো পুজো করার জন্য, কিন্তু কাউ কামড় দিত না। কি 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 সাপ ছিল সেটা? তিথি সাপ, খরিশ সাপ, সব রকম সাপ। তিথি, খরিশ? হ্যাঁ। আচ্ছা, এই নামগুলো আমি প্রথম শুনছি। এটা হচ্ছে পুরো ওই সাপের ঘর। হ্যাঁ, এখানেই পুজো। তো আমরা হচ্ছে বেগুনকোদর স্টেশন থেকে মোটামুটি 60 কিলোমিটার জার্নি করে আজকে চলে এসেছি একটা ভাইয়ের বাড়িতে। এটা হচ্ছে রতনের বন্ধু। তোর নাম কি? সুদীপ পাল। সুদীপ পাল। তো একসঙ্গে ক্যাম্পে একসঙ্গে থাকে। তো এখানে আসার পর বলছে যে এখানে আসো যাবো, তো এখানে আসা হলো। তো আজকে ওদের বাড়িতেই থাকবো। আর এখানে এটা হচ্ছে পুরো কেন্দা গ্রাম। কেন্দা গ্রামটা হচ্ছে কেন্দা ব্লকের আন্ডারে, পঞ্চায়েত ব্লকের আন্ডারে। হ্যাঁ, কেন্দা গ্রাম। এটা কাকু? হ্যাঁ। ভালো আছেন কাকু? দেখি, এটা কাকু। কাকুর বাড়িতে আজকে থাকবো। আর এই গ্রামটা হচ্ছে পুরো এরকম। এদিকে পাকা বাড়ি রয়েছে, তবে মাটির বাড়ির সংখ্যা বেশি। এটা মনে হয় মাটির বাড়ি নাকি? হ্যাঁ, টালি দিয়ে তৈরি করে বাড়ি এটা। এটা হচ্ছে পুরো টালি দিয়ে তৈরি করা বাড়ি। তো এখানে কেউ থাকে বলে মনে হয় না এখন। আর আমরা আজকে কোথায় রয়েছি সেটা দেখাচ্ছি আপনাদের। তো এইটা হচ্ছে পুরো মাটির বাড়ি, এটা পুরো ভেঙে গেছে এখন। হ্যাঁ, এই বাড়িগুলো সব 20-30 বছর আগের বাড়ি। 20-30 বছর আগের বাড়ি। এবার বর্ষায় ভেঙে গেছে এগুলো? আচ্ছা, এটাও একটা বাড়ি। এর ভেতরে, এর ভেতরে এত ইয়ে কেন, হাড়ি কেন? ওই হাড়ি আমাদের কুমোর, তো আমরা কুমোরে হাড়ি বিক্রি আমাদের। আচ্ছা আচ্ছা, তোমরা পাল। হ্যাঁ, আমরা হাড়ি। ঢুকবো ওর মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর ভেতরে ঢুকছি, ভয়ও লাগছে, পোকামাকড় নেই তো? আচ্ছা, এটা মাটির হাড়ি, এটা হচ্ছে মাটির উনুন। হ্যাঁ। এই সব তৈরি হয়, তোমরা এগুলো বিক্রি করো? হ্যাঁ। তৈরি কোথায় হয়? তৈরি আমাদের এই দাদুগুলো করে, আমাদের পুরানো যে সব দাদু আছে ওরা করে আমাদের। আচ্ছা আচ্ছা। তো পরে হচ্ছে এইগুলো মনে হয় বাঁশ না? বা এইগুলো এগুলো বাঁশ। এগুলো বাঁশ। আর এগুলো? ওগুলো বাঁশ, এগুলো সব বাঁশ। এগুলো বাঁশ, সরু সরু বাঁশ, যেটা বাঁশটার কি নাম বলে? তলা বাঁশ টাইপের নাকি? হ্যাঁ, ওই সরু দেখাবো তোমাকে। আচ্ছা আচ্ছা। আর এইগুলো রয়েছে গাছের? হ্যাঁ হ্যাঁ, কিছু বাঁশ কিছু গাছ। আচ্ছা, 20-30 বছর আগের বাড়ি তো। 20-30 বছর আগের বাড়ি। তো আমরা গাড়ি এখানে রাখা রয়েছে। মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 600 কিলোমিটার জার্নি হয়ে গেছে। আর আমরা থাকছি এই জায়গাটায়। এই বাড়িটা হচ্ছে পোড়ামাটি, সেই টালি ঠালি এগুলো দেওয়া রয়েছে এর মধ্যে। জেনারেলি শক্ত, অনেক শক্ত হয় বাড়ি। এখানে থাকে নিশ্চয়ই কেউ? হ্যাঁ হ্যাঁ, কাকুদের বাড়ি। এটা কাকুদের বাড়ি। এটা একটা ঠাকুর বাড়ি, পুরানো আদি ঠাকুর আছে। ঠাকুর? কি ঠাকুর রয়েছে এখানে? ওই মনসা ঠাকুর রয়েছে। মনসা ঠাকুর রয়েছে। আচ্ছা আচ্ছা। দেখবে? হ্যাঁ, মানে ওই বাড়ির মধ্যে আছে। এটা হচ্ছে মনসা মন্দির, বাড়ির মধ্যেই। ওই যে সাপের টিলে। আচ্ছা আচ্ছা, এটা সাপের টিলে? হ্যাঁ, এর মধ্যে থাকে? হ্যাঁ, সাপ থাকে? এখন আর থাকে না। আগে নাকি এই বাড়ির এখানে ঘুরে বলতো সাপ। সাপ ঘুরে বেড়াতো? হ্যাঁ, আগে আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে এই মাটিতে সাপ ঘুরে বেড়াতো, কিন্তু বাড়িতে সবাই ঢুকতো পুজো করার জন্য, কিন্তু কাউ কামড় দিত না। কি 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 সাপ ছিল সেটা? তিথি সাপ, খরিশ সাপ, সব রকম সাপ। তিথি, খরিশ? হ্যাঁ। আচ্ছা, এই নামগুলো আমি প্রথম শুনছি। এটা হচ্ছে পুরো ওই সাপের ঘর। হ্যাঁ, এখানেই পুজো করা হয়। ওই পাশে ওর জন্য ওই কমলা রঙের সিঁদুর দিয়ে এটা কাটা রয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই উপরেও তো রয়েছে? হ্যাঁ হ্যাঁ, উপরে রয়েছে। উপরেও রয়েছে? এর উপরেও রয়েছে? হ্যাঁ, এর ভিতরে রয়েছে। বাবারে, এইগুলো হচ্ছে আমাদের। আমি দাঁড়িয়ে আছি এখানে, এর উপরেও রয়েছে। এর উপরে এইখানে তবে মন্দির, এটা অসুবিধা নেই। এটা হচ্ছে গরুর গাড়ির আমাদের চাকা।
আগে গরু গাড়ি ছিল? হ্যাঁ, আগে গরুর গাড়ি ছিল বাড়িতে, সেইগুলো চাকা এখনো পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখান থেকে বেরোই, বেরিয়ে কোথায় রয়েছি আজকে সেটা দেখাই। এইটা হচ্ছে এই ঠাকুমার ঘর। আপনার ঘর তো এটা? মাটির ঘর। কতজন থাকেন ঘরে? মেম্বার মেম্বার ওর 4 ভাই বোন আর 9 লোক। 9 জন থাকে 9 জন থাকে। এই দুটো ঘরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে থাকে না রাত্রিবেলায়? রাত্রিবেলায় না এইখানেই থাকে। আচ্ছা, আর এই ঘরে কি রান্না টান্না হয়? রান্না হয়, হ্যাঁ। আচ্ছা, আর এই একটা ঘর পিছন দিয়ে নিয়ে চলে এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে বাড়ির পেছন দিকে? হ্যাঁ, বাড়ির পেছনে। আচ্ছা, আগে পেছন দিকটা ঘুরে আসি, তারপর দেখাচ্ছি কোথায় থাকছি আজকে। বাহ, এটা ইটের, হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাদের বাড়ি। কিন্তু গাঁথনি মাটির, তাই তো? মাটির গাছ, আর এদিকে পুরো টালি দিয়ে গাঁথনি করা। টালি মাটি সব এরকমই দেখতে পাবে আমাদের গ্রামাঞ্চলে। আচ্ছা, আচ্ছা, এই যে ওপরে এইগুলো রেখেছে, ওটা কি পায়রা ঠায়রা থাকে? পায়রা থাকে, হ্যাঁ। হ্যাঁ, আমি ভাবছিলাম হ্যাঁ, আসার সময় দেখছিলাম অনেক বড় বড় বাড়ির উপরে অনেকগুলো হাড়ি ঝোলানো, তখনই পায়রা মনে হচ্ছিল যে পায়রা ঠায়রা রাখে, এর জন্যই হতে পারে। এই হচ্ছে বট গাছ, আম গাছ, ওটা হচ্ছে ডুমুর গাছ। ডুমুর গাছ? হ্যাঁ অনেক বড় ডুমুর গাছ। হ্যাঁ, ওটা ডুমুর গাছ, আম গাছ, বট গাছ। এটাও তোমাদের জায়গা এই পাশেগুলো? এইটা আমাদের জায়গা সম্পূর্ণ। আচ্ছা, এখানে এখানে হয়নি বলে হয়ে আছে, ব্যবহার হয়নি। এখানে বেসিক্যালি জায়গা একটু বেশি মানুষের, কিন্তু ফলন খুব একটা হয় না। হ্যাঁ হ্যাঁ, বছরে একবারে চাষ হয়। আমরা আবার ওদিক দিয়ে যাবো? হ্যাঁ, আমরা ওইদিকে যাবো। আচ্ছা, এই জায়গাটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, পুরো লাল, এদিকে সব মাটি, লাল মাটি। সব তো ওই মাটি, লাল মাটি দিয়ে আগেকার বাড়ি সব। এইগুলো বর্ষাতে হতো, ব্যবহার হয়নি তো ওই কারণে লাগে। এটা ময়ূর কি খোদাই করা হয়েছে? হ্যাঁ, ওই খোদাই সিমেন্টের, সিমেন্টের? আচ্ছা, সিমেন্টের বানানো। আমরা যেখানে থাকছি এটা হচ্ছে কাকিমা। কাকিমা আসার সঙ্গে সঙ্গে চা দিয়েছে। কাকিমা হচ্ছে একটু পরে খাবারও খেতেও বলছেন, একটু পরে খাবো। আর এই হচ্ছে পুরো ঘরটা হচ্ছে পুরো মাটির গাঁথনি দেওয়া, ইট আর মাটির গাঁথনি, ওপরে প্লাস্টার দেওয়া। আর আমরা রয়েছি আজকে এই ঘরটায়। ও, এসে ক্লান্ত হয়ে রতন ঘুমিয়ে পড়েছে। বাইক চড়ে রতন ক্লান্ত হয়ে গেছে। আবার এই কলপার আছে, কলপার সাইডে বাইক চড়ে ও ক্লান্ত হয়ে গেছে, ও বাইক চড়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে আমরা এইখানে থাকছি, এই যে দুটো খাট জোড়া করে, আমি রতন সুদীপ 3 জনই শোবো, জোড়া করে 3টা হয়ে যাবে। আচ্ছা, এটা কলপার, কল রয়েছে একটা, প্রত্যেকের বাড়িতেই এরকম কল রয়েছে নাকি? হ্যাঁ, আমাদের এখানে এইসব, তোমাদের ওই কলকাতা সাইড থেকে এই কল আমাদের এখানে। হ্যাঁ, এই কল বেশি দেখা যায়, সুন্দরবন অঞ্চলেও এই কল বেশি দেখা যায়। ওই যে হাঁস, এটা কি হাঁস? ওটা এই দেশি হাঁস। দেশি হাঁস, পুরো সাদা হাঁস। হ্যাঁ, পুরো একদম পুরো সাদা। কিন্তু সাইজে অনেক বড় তো? হ্যাঁ, প্রায় 2-2.5 কিলো। তা তো হবেই, নর্মাল হাঁসের থেকে অনেক বড়। ও ভয় পাচ্ছে, একটাই হাঁস আছে? হ্যাঁ, একটাই আছে। আচ্ছা আচ্ছা, একটাই আছে। এটা হচ্ছে আম গাছ, এটা পেয়ারা গাছ বাড়িতে, এটা ওই বেল গাছ, পুজো পাশা, পুজোর কাজে। আচ্ছা, আচ্ছা। বাথরুম সব হিসেবে আর কি। আচ্ছা আচ্ছা, এরকম ব্যবস্থা আর কি রয়েছে। হ্যাঁ, তবে আমি একটা জিনিস ওর কাছে জিজ্ঞাসা করব। আমি আজকে আসার সময় ওই অযোধ্যা পাহাড়ের ওখানে অনেক আদিবাসী গ্রাম দেখেছি, হ্যাঁ, তো অনেক গ্রামের নাম মনে নেই। হ্যাঁ, সে তো অনেক গ্রামে দেখলাম মাটির বাড়ি রয়েছে, আদিবাসী গ্রামে অনেক ছাড়া বাড়িও রয়েছে, হ্যাঁ। খুব সুন্দর পরিবারই করা বাড়ি, কিন্তু একটা বাড়িতেও পায়খানা বাথরুম দেখলাম না। আদিবাসীদের ব্যাপার হচ্ছে সব মাঠে ঘাটে, আমাদের পুরুলিয়া জেলার লোকের বেশিরভাগই সব মাঠে ঘাটে। তবে এখন বেশিরভাগই? ডিজিটাল হচ্ছে, এখন সবাই আর কি বাথরুম বাড়িতে বানাচ্ছে। আচ্ছা কিন্তু আচ্ছা, বেশিরভাগ যারা আগেকার লোক ছিল তারা সব মাঠে ঘাটে, এখনকারও প্রায় লোক মাঠে ঘাটে, প্রায় 30% লোক মাঠে ঘাটে যায়। আচ্ছা, আচ্ছা। ল্যাট্রিন মানে এই পুরুলিয়া শহরগুলোতে? হ্যাঁ, আর হ্যাঁ। গ্রামের আদিবাসী গ্রামে তো পুরোপুরি মাঠে। আদিবাসী গ্রামে পুরোপুরি মাটি, কিন্তু আমাদের মাঠে। টাউন টাইপে পাবে। আর এই আমাদের গ্রামাঞ্চলে কিছু কিছু বাড়িতে আছে, কিছু কিছু বাড়িতে মাঠে ঘাটে। মাঠে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এখন ঘরে যাই, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টাবার হয়ে গেছে, কাকিমা অনেকক্ষণ ধরে খেতে বলছে, আগে ফ্রেশ হয়ে তারপর বাদ বাকিটা হচ্ছে। আমরা যেই ঘরে এখন বসে আছি সেটা হচ্ছে পুরো মাটি তৈরি ঘর। আর হচ্ছে এই ভাইয়ের বাড়ি এসেছি, সুদীপ, রতনের বন্ধু। আর ওপরে কি আছে? উপরে ওই পাটা দেওয়া। পাটাতন দেওয়া? হ্যাঁ।
আর এদিকে সব মাটি, তাই তো? হ্যাঁ, রাত্রিহাটি সব মাটি, হ্যাঁ ওপরে মনে হয় একটু সিমেন্ট দিয়ে প্লাস ইয়ে করা, রং করা, প্লাস্টার করা, রং করা। ওর জন্য বিশাল ঠান্ডা লাগছে। জেনারেলি এতক্ষণ বাইরে ছিলাম, বাইক চালিয়ে বাইকের যে হাওয়া মনে হচ্ছে লু বইছে, আর এর ভেতরে এসে মনে হচ্ছে একদম পুরো ঠান্ডা, ন্যাচারাল এসি। আচ্ছা, আমরা অনেকক্ষণ জার্নি করে এলাম, একটু রেস্ট নিতে পারবো, ঘুরে দেখাবো সব কিছু। একটা কথা বলে রাখি, পুরুলিয়ায় সাদা পলাশ একমাত্র কেন্দা গ্রামেই রয়েছে। হ্যাঁ, সেটাও একটা গাছ। তাও একটা গাছ, সারা পুরুলিয়ায় সাদা পলাশ, হলুদ পলাশ আর ওই আগুন রঙের পলাশটা দেখা যাচ্ছে, কিন্তু সারা পুরুলিয়ায় সাদা পলাশ রয়েছে একমাত্র কেন্দা গ্রামে, তাও একটা গাছে। আমি সবাই যাব, সুদীপ নিয়ে যাবে আমাদের, সেই সাদা পলাশটা দেখব। এবং তার সাথে একটা জায়গা রয়েছে, সেটা ওই কার পায়ের ছাপ? সীতা মায়ের পায়ের ছাপ। সীতা মায়ের পায়ের ছাপ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা অনেক বছর আগে। হ্যাঁ, অনেক বছর আগে, মানে সীতা মা এখান থেকে পার হয়েছিল, একটা পা এখানে ফেলেছিল আর একটা পা ফেলেছিল ওই বড়াবাজার ওই সাইডে, পুরুলিয়া বড়বাজার ওইদিকে। হ্যাঁ, তো এই নদীর পাথরের মধ্যে পা ফেলেছিল, সেই পাথর। কোন নদী? কংসাবতী নদী। কংসাবতী নদী। হ্যাঁ, কংসাবতী নদী, সেই নদীর পাথরের উপর পা ফেলেছিল, সেই পায়ের ছাপ এখনো ওখানে রাখা আছে। প্রতি বছর পুজো হয় মকর সংক্রান্তিতে। মকর সংক্রান্তির দিন পুজো হয়। সংক্রান্তিতে প্রতি বছর পুজো হয় সব। তো আজকে বিকেলে আমরা দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আজকে বিকেলে আমরা রেস্ট নিয়ে মানে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব ওইগুলো দেখতে। সকালে স্নান করে বেরিয়েছিলাম, এখানে এসে আবার স্নান করলাম, করে এখন দুপুরবেলা কাকিমা না খেয়ে বসে রয়েছে আমাদের জন্য। দুপুরবেলা খাবার খেতে বসে গেছে রতন, আর কত কিছু জোগাড় যন্ত্র করেছে। 1 2 3 4 5 রকম, আবার একরকম। হ্যাঁ, ওরে বাবা, 6 রকম, এত খাওয়া যায়? না না, একটা মাছ, কাকিমা একটা ছোট্ট একটা মাছ দেন। ছোট মাছ বটে, নালে এই একটা মাছে দুজনের হয়ে যাবে। আমি পুকুরের মাছ আমাদের একদম বিদেশি মাছ বলে, সব সব পুকুরের দেশি মাছ। তাহলে ওকেও দুটো দিতে হবে। দিয়েছি তো, সব দুটো দিয়েছি। আমরা নিয়ে এসে বেশি করে নিয়ে এসে, কিন্তু ব্যাপার হচ্ছে এত খাবো কি করে? বারবার জিজ্ঞাসা করলাম যে আসছো তো, নাহলে সে এত খাবো কি করে আমি? না না, পুকুরের এটা কি পটল নাকি কুদরি? হ্যাঁ হ্যাঁ, পটল পটল পটল। পটল শাক, কি শাক কাকিমা এটা? ওটা লোটে শাক। নোটে শাক। হ্যাঁ, আচ্ছা, উচ্ছে ভাজা, আলু পোস্ত, ডাল, মাছ। ঠিক আছে, আমরা খেয়ে নিই। এত খাবার লাস্ট মনে হয় রং খেলার আগে, 4 দিন আগে খেয়েছিলাম। চুল ফুল কেমনটা হয়ে গেছে, চিরুনি আনিনি, খুব বাজে অবস্থা। আচ্ছা, খেয়ে নিই, ভালো করে খেয়ে দিয়ে উঠে তারপরে ঘুরতে যাচ্ছি একটা বিশেষ জায়গায়, সাদা পলাশ দেখতে। পুরুলিয়া ঘুরতে এসে সবাই তো থাকেন রিসর্টে, হোমস্টেতে বা হোটেলে, কিন্তু এরকম বাড়িতে থাকার মজাই আলাদা। একদিন হোটেলে থেকেছি, আর একদিন রতনের বন্ধুর বাড়িতে। তো জায়গাটাও বেশ সুন্দর, এনারা খুব ভালো মানুষ, ব্যবহার খুবই সুন্দর, কাকিমার হাতে রান্নাও বেশ ভালো, পুরো বাড়ির স্বাদই মনে হচ্ছে। তো এখন খাওয়া দাওয়ার পরে একটু হেঁটে হেঁটে বেরোচ্ছি, বেরিয়ে আর কি এই পাড়াটা একটু ঘুরে দেখবো। এটা হচ্ছে একটা পুকুর, পুকুরে একদম পুরোপুরি জল শুকিয়ে গেছে। এরকম পুকুর এখানে রয়েছে একটা, ওইদিকে 3-4টে রয়েছে। পুকুরের জল পুরো শুকিয়ে গেছে। আবার কখন হবে জল? জল হবে গিয়া বর্ষার পরে? বর্ষায় বর্ষায় হবে? আষাঢ় মাসে। কতদিন থাকবে বর্ষা চলে গেলে জল? জল থাকবে কতদিন? মোটামুটি আশ্বিন কার্তিক তক। আচ্ছা আচ্ছা, ইংরেজি 4-5 মাস। হ্যাঁ, জুলাই আগস্ট সেপ্টেম্বর। মানে তখন কি মাছ এমনি এমনি হয় না আবার ছাড়ে? না, মাছ ছাড়তে হবে। আর জিওল মাছ থাকে না এমনি? না, জলে থাকবে তখন মাছ থাকবে। আচ্ছা আচ্ছা, আবার মাছ ছাড়েন, আবার জল শুকিয়ে গেলে হয়ে গেল। মানে আপনাদের এদিকে দেখছি চাষবাসও এই পুকুর বৃষ্টির উপর নির্ভর করে, চাষবাসের বিষয়টা, আর মাছ চাষও বৃষ্টির উপর নির্ভর করে। সব বৃষ্টির উপরে, কোনো জলের কোনো সুবিধা নেই। হ্যাঁ, তাই দেখছি এই বিষয়টা বেশ অন্যরকম পুরুলিয়া বা এই পাহাড়ি অঞ্চলগুলোতে। এটা একটা গাছ দেখছি, কি গাছ এটা? ক্যাকটাস? কাটা আছে প্রচন্ড, হাত দিবেন না। না না, হাত দিচ্ছি না, অ্যাকচুয়ালি একটা ক্যাকটাস প্রজাতিরই গাছ। ক্যাকটাস টাইপের। হ্যাঁ, এগুলো আসলে বালিয়াড়ি অঞ্চলে বেশি দেখা যায়। এইখান থেকে যদি কেউ যায় আর যদি এর উপরে একবার পড়ে, পুরো আকুপ্রেশার হয়ে যাবে সারা শরীরে, ফ্রিতে আকুপ্রেশার। বেশ ভালো হাওয়া দিচ্ছে এখানে। হ্যাঁ, ওই তো পুরো বাগানই তো পলাশ গাছ, ওইদিকে এইদিকে প্রচুর পলাশ গাছ। এখন যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে হচ্ছে পুরোপুরি চাষের জমি। এটা বর্ষাকালে চাষ হয়, আর বর্ষাকাল চলে গেলে এখন হচ্ছে চাষের জমি থেকে সমানভাবে মাটি এরকম চেঁচে নিয়ে ইটভাটায় পাঠানো হচ্ছে।
তো এইরকম যা জমি আছে এদিকে আলগুলো অনেক উঁচু উঁচু দেখছি। হ্যাঁ আমাদের এখানে প্রতি বছরই এরকম পাঠায়? প্রত্যেক বছর তো জমি কতটা উঁচু ছিল আগে? এই লেভেলে ছিল এই লেভেল যেখানে দাঁড়িয়েছে এই লেভেল ছিল? এখন তো প্রায় এখান থেকে খুব কম করে হলেও 10 ফুট নিচে নেমে গেছে। হ্যাঁ 10 ফুট এরকম কত বছর ধরে 10 ফুট? বছর 5 হইল 5 বছর 5 বছর ধরে 10 ফুট, মানে প্রতি বছর 2 ফুট করে এরকম ভাবে কেটে দিয়ে দেয়। তো আস্তে আস্তে তো অনেক নিচু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এখানে মাটি কেটে চলে যায় ইটভাটায়, আর যা বেঁচে থাকে পরবর্তীতে সেগুলো চাষ হয়। দেখা যাচ্ছে আর ওইদিকে রয়েছে পলাশ বাগান, ওদিকে চারদিকে মানে গালাগালির বিষয়টা। এই ভিডিও ক্যামেরাম্যান ভালো ভিডিও না না, বলো বলো, কোনো ব্যাপার না। এটা হচ্ছে এটা তো তোমাদের একটা সংস্কৃতি, কোনো ব্যাপার মানে না। কিরকম ভাবে বলবো? এই যেটা বললে বোকাচোদা, এটা কিরকম এখানে? বোকাচোদাটা আমাদের কোনো গাল নয়। আমাদের মানে বোকাচোদাটা যে কেউ বলতে পারে। বাবাও বলবে ছেলেকে এরকম, যদি ছেলে কোনো বদমাশ করে বা কিছু করে, তো ভুল কাজ যদি কিছু করে, তো ছেলেকে বলবে তখন বাবাই যে এই বোকাচোদা এই কাজগুলো কেন করছিস, এরকম ভাবে বলে সব কিছু। বোকাচোদার হ্যাঁ, বোকাচোদার কিছু নয়, বাড়িতে বলা যায়, সব জায়গাতে বলা যায়, কোনো গাল নয়। আচ্ছা, এখানে এটা কোনো গাল নয়? না, আমাদের এখানে কোনো গাল কোনটা গাল মনে করে? আমাদের বাকি যেগুলো অন্য সব কিছু বলে। তোমরা যেগুলো কি? বলো উত্তর চব্বিশ পরগনাতে এই বাড়া হ্যাঁ, ভোদা এই সবগুলো এগুলো এখানে গাল ভীষণ খারাপ বিশাল গাল, খারাপ। সবার সামনে বলা যাবে আর যেটা বললে সেটা কোনো খারাপ গাল সেটা মনে করেন? কোনো খারাপ গাল। বাবা ছেলেকে, ছেলে বাবাকে বলে? হ্যাঁ, হ্যাঁ, সবসময়। আর এই আমাদের বাঁকুড়ার ছেলে বলে না, কিন্তু বাবা বলে। আচ্ছা বাঁকুড়ার সামনে পুরুলিয়া কেলাটা আমাদের কমন ব্যাপার, কমন কেলা। আচ্ছা আচ্ছা, সবটা এগুলো কমন তাই তো? হ্যাঁ, এগুলো common। আচ্ছা, এক এক জায়গায় এক এক রকম পরিবেশটা এক এক পরিবেশ রকম, হ্যাঁ। বা সংস্কৃতিটা এক এক রকম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা এখন সাদা পলাশ দেখতে যাই। হ্যাঁ ঠিক আছে, চলো সেখানে দেখা হবে। হ্যাঁ। সাদা প্লাসের একটু একটু মেঘ করে এসছে আর হাওয়া হচ্ছে প্রচুর। তো এক এক জায়গার সংস্কৃতি এক এক রকম, এই বিষয়টা কেউ বাজেভাবে নেবেন না। তো এই বিষয়টা হচ্ছে একটা মজার ছলে কথা বলতে বলতে এই বিষয়টা জানতে পারলাম, ওর জন্য এটা রেকর্ড করলাম। এক এক জায়গার সংস্কৃতি এক এক রকম। তো আমরা এখন এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে ওদের আর কি বেসিক্যালি পুকুর বিষয়টা দেখতে আসলাম এদিকে, আর যে চাষের যে মাঠ, এই মাঠটা দেখতে আসলাম। এই মাঠের কি ব্যাপার, ওরা বলছে মাঠ থেকে মাটি তুলছে। মাটি তুলছে কেন? বলছে এরকম জেনারেলি হয়, তাই মনে কৌতূহল জাগলো, তাই দেখতে আসলাম যে চাষ করার পরে প্রতি বছর 2 ফুট করে গভীর করে কেটে বিক্রি করে দেয় মাটি, আবার পরের বছর চাষ করে, এরকম একটা ব্যাপার। এই বিষয়টা জানতে পারলাম। আর এখান থেকে এখন বেরোবো, সারা পুরুলিয়ার একটা জায়গাতেই বা সারা পশ্চিমবঙ্গের একটা জায়গাতেই সাদা পলাশ রয়েছে। সাদা পলাশের গাছটা এখন দেখতে যাব। বহু দূর দূরান্ত থেকে যারা আসছেন, এটা হচ্ছে অনেকটা ব্যাক সাইডে পড়ে পুরুলিয়ার, তবুও তারা এখানে আসছেন সাদা পলাশ দেখার জন্য। দেখো দারুণ না? পুরো পলাশে রাঙা, পলাশের রাঙা পুরুলিয়া দারুণ লাগে। বলো আরো একটু করে ধরো না। হ্যাঁ কোনা বলো নামটা আমার সঙ্গে। তো আমরা একটা আদিবাসী গ্রামে গেছিলাম, সেখানে হচ্ছে মুরগির দাম বলছিল 5-6 হাজার টাকা। তো আমি বলে ওরকম বলছিল, এই ভাইরা ছিল সেখানে একটু কম হয়েছে, তো ওইটা নিয়ে আসা হয়েছে। আজকে পুরো পাহাড়ি মুরগি নাকি, ওটা পাহাড়ি মুরগির মতোই আর কি। পুরুলিয়া এসে পুরো পাহাড়ি মুরগি কাকু রান্না করছে এখন। দেশি মুরগি আমরা একটু ঘুরতে গেছিলাম, কাটা ঠাটা কমপ্লিট এখন, আর কাকুই রান্না করছে। কাকিমার হাতে রান্না দুপুরবেলা খেয়েছি তাই তো, আর রাত্রিবেলা কাকুর হাতে রান্না খাবো। কাকু, হ্যাঁ রাত্রিবেলা আপনার হাতে রান্না খাবো? একবারই। ঠিক আছে, ঠিক আছে, রান্না করুক কাকু। আমরা একটুখানি বাজারের দিকে যাই ঘুরতে, হাঁটতে হাঁটতে, তারপরে এসে বাদ বাকিটা দেখাচ্ছি। তো এখানে রামকৃষ্ণ মিশন একটা পাবলিক স্কুল আছে কেন্দা গ্রামে যেখানে রয়েছি, সেই স্কুলে অনুষ্ঠান চলছে। একটু অনুষ্ঠানটা দেখতে আসলাম এখন। নাটক হচ্ছে এখানে এখন। थिएटर हम यहाँ करिए दिए, लेकिन ये थिएटर का नाम होवे विनोदिनी थिएटर। कोई आदमी तो अपनी प्रतिभा सुन ले, हजार हजार आदमी हर रोज
da grande, eles vivem dele, eles pronunciam dele. Esto ya nunca saqué. রাতের বেলা পুরুলিয়ার বাজার ঘুরে আমরা বাড়ি চলে এলাম। এখানকার বাজার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এখানকার মানুষ খুব ডিজাইন করে ঝাঁটা বাঁধে এবং রান্নাঘরের ওপরেই কাঠ রেখে দেয়। আমরা ঘরে এসে আমাদের রাত্রের খাবার চিকেন, সবজি এবং রুটি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার ভোরবেলা উঠে আমরা রওনা দেব বাড়ির পথের উদ্দেশ্যে। তো ভোরবেলা ঘুম থেকে উঠেছি, কালকে রাত্রে খেয়ে দিয়ে ভালোই ঘুম আছে। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চা খাচ্ছি। চা খেয়ে এখান থেকে এখন আমরা চা খেয়ে বেরোবো, কিন্তু কাকিমা চা খাবার না খেয়ে ছাড়বে না সকালবেলায়, জেদ ধরেছে। কিন্তু ওটা করলে হবে না, আমাদের তো অনেকটা যেতে হবে। তো কিছু সামান্য কিছু খেয়ে মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে যাবো, মুড়ি খেয়ে বেরিয়ে যাবো। আমরা এখান থেকে আজকে প্রথমে যাব কাশীপুর রাজবাড়ি। কাশীপুর রাজবাড়ির একটা বিশাল ইতিহাস রয়েছে এবং তারপর ওখান থেকে যাব জয়চণ্ডী পাহাড়, তাই তো? জয়চণ্ডী পাহাড় থেকে ডাইরেক্ট আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমরা যেই বাড়িতে রয়েছি, এই ভাইয়ের বাড়িতে। ভাইয়ের বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, মাটির দোতলা। দোতলায় যাওয়ার সিঁড়ি হচ্ছে এটা, এরকম সরু সিঁড়ি, এটা উপর দিয়ে দোতলায় চলে যেতে হবে। দোতলায় এখন আর যাচ্ছি না, কারণ আচ্ছা এইগুলো আবার কত লম্বা শিকল। এটা দিয়ে দিলাম, এটা বিশাল ভারী শিকল। ওপরে দোতলায় ব্যবহার করা হয় না, ওর জন্য ঝুল টুল জমে রয়েছে। আর আমার বিশাল ডাস্ট অ্যালার্জি, গেলে হাঁচি শুরু হয়ে যাবে, সারাদিন জার্নি করতে হবে। ওই জন্য ওপরে গেলাম না। এবার এখান থেকে ঘুরে একটু গ্রামটা একটু ঘুরবো, ভোরবেলায় ঘুরে এসে ফ্রেশ হয়ে বেরোবো। চলো তাহলে ঘুরে আসি। এই তোর স্কুল আজকে ছুটি, তাই তো? দাঁত কোথায় গেল? দাঁত কোথায় গেছে বল? তোর ভাই ঘুষি মেরে ফেলে দিয়েছে? এই ভাই ঘুষি মেরে ফেলে দিয়েছে দাঁত। তো আমরা গ্রামটা ঘুরতে বেরিয়েছি। এখানে এই মাটিগুলো দিয়ে হচ্ছে জিনিসপত্র তৈরি হয়, মাটির জিনিস তৈরি হয়। এরকম হাড়ি ঠাড়ি তৈরি হয় মাটির জিনিস। আর এই মাটিগুলো হচ্ছে ইয়ে থেকেই তোলা, চাষের জমি থেকেই তোলা। এগুলো জল দিয়ে সমান করে তারপরে করা হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পালপাড়া, আর পুরুলিয়ার এই বিষয়টা হচ্ছে এখানে কুমোরপাড়া, ওই পালপাড়া বা কুমোরপাড়া। তো এই বিষয়টা হচ্ছে যেই গ্রাম থাকে সেই গ্রামে যতগুলো মানুষ থাকে একই সম্প্রদায়ের মানুষ থাকে, একই সম্প্রদায়ের মানুষ থাকে এবং অন্য সম্প্রদায়ের মানুষ এখানে থাকে না। এই যদি পাল থাকে তাহলে শুধু পালেরাই ওখানে থাকে, বা যদি কুমোর থাকে শুধু কুমোররাই থাকে, বা কোনো যদি গ্রাম হয় কামার থাকে শুধু কামাররাই থাকে, কোনো গ্রামে আদিবাসী হলে শুধু আদিবাসীরাই থাকে, সবল কর্মী যাই হোক না কেন। তো এই হচ্ছে পুরুলিয়ার গ্রামের বৈশিষ্ট্য, একটা গ্রামে একই সম্প্রদায়ের লোক বসবাস করে, অন্য সম্প্রদায় কেউ না। তো এখান থেকে আমরা যাব, দেখব গ্রামটা ঘুরে। এই একটা বাড়ি দেখছি, বাড়িটার অবস্থা খুবই শোচনীয়, আচ্ছা ব্যবহার হয় না, ওর জন্য জীর্ণ হয়ে রয়েছে, ভেঙে চলে গেছে, কেউ যত্ন নেয় না। আর এই বাড়ির ভেতর থেকে গাছ জন্মে গেছে। তো আমরা গিয়ে দেখবো কোথায় মাটির জিনিস তৈরি হচ্ছে, এবং এখানে সবাই চাকা নাকি হাতে ঘুরিয়েই করে, কোনো মেশিনের সাহায্যে চাকা ঘোরায় না। তো এখানে মাটি দিয়ে ইট ভাটা রয়েছে, এখানে হাওয়া ভাটা, ওই গোল করে যেই ভাটাটা তৈরি করা হয়েছে ওটা ইট পোড়ানো হবে। এই জায়গাটায় ইট পোড়ানো হবে, এবং ডান দিকে রয়েছে টালির ভাটা, যেটা এই ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে। টালির ভাটা, এটা ইট ভাটা। আর এখানে হচ্ছে হাড়ি বা মাটির জিনিস করে তৈরি করে পোড়ানো হয় সেই ভাটা। হ্যাঁ এই তো, এর ভেতরে অনেক হাড়ি কুড়ি দিয়ে রেখেছে, তো হাড়ি ঠাড়ি প্রচুর দিয়ে রেখেছে, দিয়ে এটা কাঠ দিয়ে পোড়ানো হয়, তাই তো? নিচ থেকে ওপর পর্যন্ত যা দেখা যাচ্ছে পুরো হাড়ি, এটা মানে পোড়ানো হয়ে গেছে। পোড়ানোর পরে রং করবে, এমনি রং আর করে না, পোড়ার পরে এরকম লাল হয়ে যাবে। লাল হলেও তবু তো একটু রং করে, একটু রঙের প্রলেপ দেয়। হ্যাঁ দিয়েছে। এই যে এগুলো ডিসপুট, ওর জন্য এগুলো এখানে ডিসপুট যে হলো পোড়া মাটির পরে, এগুলো তো আর লাগবে না কাজে, রিইউজ করা যাবে না, এগুলো পুরো বাতিল। আর এগুলো হচ্ছে
রয়েছে। ওপরে মনে হয় গোবর হ্যাঁ গোবর দিয়ে গোবর দেওয়া, আচ্ছা। ওপরে এই বিচুলি দিয়ে গোবর দেওয়া, গোবর মাটি দেওয়া। যাতে আগুনের তাপটা না বেরিয়ে যায়। হ্যাঁ, গোবর দিলে তাপ বেরোয় না। হ্যাঁ গোবর মাটি দিয়ে আচ্ছা, ওর জন্যই না এত তাপ, ওপরে এই টালি পুড়ে যেতে পারে। তো এখন ভোরবেলার দিকে, তো এখন কেউ ওই কাজ শুরু করেনি। এবার কাজটা যদি আরও একটু পরে হয় তাহলে কাজটা দেখা যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে পরে থাকা যাবে না, আমাদের এবার বাড়ি যেতে হবে, অনেকটা পথ। আমরা চলে এসেছি আরেকটা বাড়িটা, হচ্ছে সুদীপদের বাড়ি, তাই তো? কোনটা, এটা এটা না ওইটা? দুটো দুটোই। এটাও মাটির বাড়ি, আর এটা হচ্ছে ওদের বাড়ির সামনে পুকুর, এখন জল নেই। স্বাভাবিক পুকুরে জল না থাকারই কথা, ছোট পুকুর, অত বড় পুকুরে, ডিপ পুকুরে যখন জল নেই। সুদীপ, গুড মর্নিং। কখন উঠলে? এই তো হঠাৎই এটা হচ্ছে রান্নাঘর আলাদা। কাকিমা ভালো আছেন? কোন চালাবি চাপটা? এইবার চালাবো না। ওই মাটি, শক্ত শক্ত মাটি এরকম করেছেন? হ্যাঁ, এই শক্ত মাটি। চাকা চাকা কখন শুরু করবেন? চাকা এইবার এই মাটিটা তৈরি হইলে কতক্ষণ বাকি তৈরি হতে? আর 8 ঘন্টা লাগবে। ও আচ্ছা আচ্ছা। তাই ঘুরে আসুন টুকু। তৈরি করবেন বলতে কি করতে হবে এটা আবার? হ্যাঁ, এটা কি করতে হবে? এটাকে এবার করে লাড্ডু পাকাতে হবে। লাড্ডু পাকাতে হবে? হ্যাঁ, আচ্ছা। লাড্ডু পাকানি আর ওই চাকের মাথায় দিতে হবে। আর ঘোরা জমর ঘোরালে। ও লাড্ডু মানে ছোট ছোট গোল পাকাতে হবে? হ্যাঁ হ্যাঁ। কি তৈরি করবেন আজকে এটা দিয়ে? এটা আজকে হাঁড়ি হবে। হাঁড়ি? হাঁড়ি কটা হাঁড়ি হবে এটুকু দিয়ে? এটাই গোটা 9টা হবে। 9টা হাঁড়ি হবে? হ্যাঁ, আচ্ছা। 9টা 10টা। কত কত বড় হাঁড়ি হবে? এই যে বড় বড় হাঁড়ি, ওইটা ও আচ্ছা আচ্ছা, এই হাঁড়িটা কলসি বটে, বড় হাঁড়ি। কলসি, কলসি, আচ্ছা। 9টা কলসি হবে? এটা মনে হয় ফেটে গেছে। হ্যাঁ, ওটা ফেটে গেছে। অমনি বড় বড় হাঁড়ি হবে না। আচ্ছা, আর চাকা হচ্ছে এখানে রয়েছে? ওই চাকাটা যদি না থাকে। যাবো ভেতরে? এখানেই ঘোরাবেন চাকা নাকি? আচ্ছা আচ্ছা, নিচে বল বিয়ারিং সিস্টেম রয়েছে, এরকম ভাবে চাকা ঘোরালে ঘুরে যাবে। বিশাল ভারী চাকা কিন্তু। আর ওই লাঠি দিয়ে ঘোরানো হবে। ওই সামনের ডান সাইডে আচ্ছা, এই যে লাঠি আছে, লাঠি দিয়ে ঘোরাবে, ওই যে কোনো একটা জায়গায় বাঁধিয়ে ঘোরালেই হবে। এই হচ্ছে পদ্ধতি। আমাদের ওখানে এখন ইয়ে হয়ে গেছে, মোটর লাগানো হয়ে গেছে, মোটর দিয়ে ঘোরায়। হ্যাঁ। আর এটা হচ্ছে, এটা ভালো, এটা তো ঠিক করা যাবে না? ঠিক করা যাবে না। এই হচ্ছে গিয়ে কুমোর বাড়ি, আর হচ্ছে হাঁড়ি তৈরির বিভিন্ন বিষয়গুলো। আচ্ছা, ওরকম করছে এখন, পাহাড় করা হবে, পাহাড় করে লাড্ডু। হ্যাঁ, ঠিক আছে, করেন। পরে একটু হ্যাঁ। বাদে আসুন। এখানে 4 কাপ বানানো হয়। 4 কাপ বলতে কই দেখি। আচ্ছা আচ্ছা, চায়ের খুঁড়ি এগুলো কুল্লার টাইপের মাটির খুঁড়ি, এগুলো পার পিস কত করে বিক্রি করেন? 1 টাকা 20 পয়সা করে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা। আর যে ভাঁড়গুলো হয় না, ছোট ছোট চায়ের ভাঁড়, ওগুলো ভাড়া হয়, ওগুলো এরকম দাম না একটু বেশি দাম? একটু বেশি দাম হয়। আচ্ছা আচ্ছা। এই 4 কাপটা পাওয়া যাবে আচ্ছা, 10 টাকা 4 কাপ দাম। ও তো 10 টাকা করে চা নেয়? হ্যাঁ, চা নেই, আমার কাছে কমে পাওয়া যাবে, 1 টাকা 10 পয়সা, 1 টাকা 20 পয়সা। 1 টাকা 10-20 পয়সা করে পাওয়া যাবে? পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখান থেকে নিয়ে যাওয়া হয় তাহলে 1 টাকার মধ্যে পড়বে। মানে পুরুলিয়া যদি কেউ নেয় হ্যাঁ, আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে? যোগাযোগ করতে পারে। নাম কি তাহলে আপনার? নাম বাসুদেব পাল। বাসুদেব পাল। তাহলে কেন্দা গ্রামে যদি এসে বলে বাসুদেব পালের বাড়ি যাবো, তাহলে হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা। আর যদি কেউ মনে করে যে দূর থেকে আগে শুনে নেবে কত দাম, পুরুলিয়া আশেপাশে যারা আছে তারাই নিশ্চয়ই নেবে, হ্যাঁ, বাইরে থেকে কেউ আসবে না। এবার যদি ফোন নাম্বার যদি দিয়ে দেন, বলেন। ফোন নাম্বার 7076229628। আচ্ছা, এই ফোন নাম্বারে ফোন করে যদি জিজ্ঞাসা যা থাকে হ্যাঁ। জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা, এখানে সমস্ত কিছুই তৈরি হয়, হ্যাঁ, মাটির যাবতীয় সমস্ত কিছুই তৈরি হয়, তাই তো? ওই পিঠে করার সময় যে সাজ হয় এগুলো তৈরি হয়? হ্যাঁ, পিঠে করে সব কিছুই। বাহ, খুব ভালো। হ্যাঁ, বাদনা পরবে যে যে লাগে সেগুলো তো। বাদনা পড়বে কি কি লাগে? বাদনা পরবে যে কোনো হাঁড়ি তাড়ি কলসি, আচ্ছা আচ্ছা।
বাদনা পরবটা কি অনুষ্ঠান? একটা অনুষ্ঠান আচ্ছা, কালী আচ্ছা। পূজার যে আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না বাদনা পরবটা। ঠিক আছে, আসছি দাদা। ঠিক আছে। তো তৈরি হচ্ছে এখান থেকে জিনিসপত্র, একটু বাদে যদি থাকি তাহলে আসবো। আর এখান থেকে বেরোই, গ্রামটা ঘুরে দেখলাম সকালবেলা, বেশ সুন্দর মনোরম দৃশ্য, পুরুলিয়ার গ্রামীণ দৃশ্য। তো এখান থেকে বেরোবো, বেরিয়ে ফ্রেশ হয়ে আমরা আজকে রওনা দেবো, প্রথমে কাশীপুর রাজবাড়ি, তারপর জয়চণ্ডী পাহাড়। থেকে বিশাল আয়োজন করে যাচ্ছে। সকাল সকালবেলা লুচি করেছে, এই লুচি, সিমই, আমি শুধু মুড়ি খাবো। হ্যাঁ থাক, আর না, হয়ে যাবে এতে। হ্যাঁ, কাবলি ছোলা দিয়ে ঘুগনি, লুচি, মুড়ি আর সিমই, এটা খেয়ে এখন বেরোবো আমরা। এখান থেকে তো বেরোবো, কোথায় যাবো বললাম। ব্যাপার হচ্ছে কাকিমাদের আতিথেয়তা সত্যি মানে অতিথি নারায়ণ পুরো। এখানকার মানে পুরুলিয়ার এই গ্রামের মানুষের কাছে অতিথি পুরো নারায়ণ। কালকে থেকে এত সুন্দর রান্না করছে, রান্নার টেস্টও যেমন সুন্দর, তেমন এখানে মানে আতিথেয়তা খুবই সুন্দর। তো তাড়াতাড়ি খাই আমরা, 8টা বেজে গেছে। হ্যাঁ 8টা বেজে গেছে, 8টা 2 বাজে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। রতন খেয়ে নাও তাড়াতাড়ি। তো এখন আমরা পুরো রেডি হয়ে বেরোচ্ছি। ছাড়তে চাইছিল না, আরও 2-1 দিন থাকতে বলছিলেন কাকু সবাই, কিন্তু যেতে হবে, ওর জন্যে বেরিয়ে গেলাম। পরে এসে থাকবো কোনো সময়। তো এখান থেকে বেরোচ্ছি এখন, বেরিয়ে গাড়িটা রাখা হয়েছিল আরেকটা বাড়িতে, ওরই হচ্ছে মামা বাড়িতে। তো ওখান থেকে গাড়িটা নিয়ে আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাব। এটা হচ্ছে সরস্বতী মন্দির, সরস্বতী পুজোর সময় বিশাল মেলা হয় এখানে। তো যেতে যেতে আজকে পুরুলিয়ার একটা বিশেষ জঙ্গল দেখাবো, যেটা হচ্ছে রাকাব জঙ্গল নামে বিখ্যাত। রাকাব জঙ্গল মানে বিশাল বিখ্যাত জঙ্গল এটা। ওখানে পুরুলিয়ার সবচেয়ে বড় জঙ্গলই হচ্ছে রাকাব জঙ্গল। আমি এই গাড়িটা